হ্যালো গাইজ, আমি রিয়া। বঙ্গভূমিতে আপনাদের অনেক 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 স্বাগত জানাই। আমি তো আছি এখন মোটামুটি, আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে বুধবার, তো আমি মোটামুটি ব্লগটা একটু করে স্টার্ট করা আরম্ভ করছি, কারণ অনেকদিন ধরে কোনো ব্লগ আসছে না আমার চ্যানেলে। তো একটু আগে সবাই ওঠাউঠি হলো, কারণ রাত্রে অনেক রাত হচ্ছে ঘুমোতে ঘুমোতে। এখন আমি মামা বাড়িতে আছি, কারণ আজকে হচ্ছে মামির হচ্ছে 9 দিন হলো, এই রবিবার দিন হচ্ছে মামির কাজ। তো যেহেতু বলেছিলাম আপনার সব কিছু নিরামিষ হচ্ছে, সব কিছু খাওয়া দাওয়া হচ্ছে, তো অনেক পরিমাণে সাবু জমে গেছে আমাদের। তো কী করা হবে, জিনিসপত্র ফেলা একদমই উচিত নয়, তাই জন্য আজকে সকালে ব্রেকফাস্টে করছি হচ্ছে সাবুর মানে পোলাও। তো সাবু পোলাও বানানোর জন্য সাবুটাকে ভিজিয়ে রেখেছিলাম, যেমন সাবুটা একদম ভিজে গেছে। আর লাগছে কিশমিশ, এদিকে লাগছে হচ্ছে গাজর কুচি, বিনস। আপনারা যে যার মতো যা খুশি দিতে পারেন। তো এখন কড়াই গরম হয়ে গেছে, এখানে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ঘি দিয়ে দিয়েছি, ঘিটা গলার অপেক্ষায়। ঘিটা খুব ভালোভাবে গলে গেছে। এবার হ্যাঁ না, যেহেতু ফোড়ন ছাড়া রান্না, তাই ফোড়ন দেবো না, দিয়ে দিচ্ছি গাজর কুচিগুলো। মনে তো বাকি ঢেলে দাও তো, আর বিনসটা দিয়ে দাও। বিনস তো না, মানে বটবটি মনে হয়, হইলেই ওটা বটবটি। গাজর দিয়ে কাটা আছে। ও এটা 2-3 মিনিটের জন্য হালকা হালকা করে ভাজবো। ওমনি একটু সামান্য লবণ দাও। ওই যে মামি বাসন দিচ্ছে। কারোরই মন মেজাজ ভালো না, কিন্তু এখন আমরা ভালো হওয়ার চেষ্টা করছি, কারণ আমাদের সবাইকে আবার বাঁচতে হবে। দাও, হ্যাঁ ভালো করে যাচ্ছে এখন। অল্প পরিমাণে দাও, মানে যখন নিজেদের গলে যাবে, বুঝছো তো? দেখ হয় না, চিনিটা রেডি রাখো। তাহলে বেশি করে দাও, কিশমিশটা বেশি করে দাও। কিশমিশের কাজ নাই তো বেশি, একটু ভেজা দেওয়া যাবে। ওগা নাই তো অন্য কিছু মুখে তো লাগবে। অফ করা না, অন করা। সব পাগল হয়ে গেছে। আমার লেগেছে বড্ড ঠান্ডা, আর প্রচণ্ড পরিমাণে জল ঘাটা হচ্ছে, খুব ঠান্ডা লেগে গেছে, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। কালকে নিয়েতে কাজ দিয়েছিল। হ্যাঁ, ওষুধটা কাজ দিয়েছিল, ইয়েটাও কাজ দিয়েছিল, হিলিংটা কাজ দিয়েছিল। হ্যাঁ হিলিংটা কাজ দিয়েছিল। হ্যাঁ মামি, ছোটো মামি খুব সুন্দর হিলিং করে দেয়। হঠাৎ করে আমি বিকেলবেলা 5-5:30 নাগাদ চাই না কোন জগতের বাইরে চলে গেলাম, খুব খারাপ লাগছিল শরীরটা। আচ্ছা, জল ঘাটা হচ্ছে পরিমাণ মতো, নিচে শোয়া হচ্ছে, তার মধ্যে ওয়েদারটা ব্যাপারটা বলো না। ওয়েদারটা হ্যাঁ গরম আর ঠান্ডা। কালকে পরশুদিন থেকে ভীষণ ঠান্ডা, মানে রাত্রিবেলা হঠাৎ ঝড় বৃষ্টি, প্রায় ঝড় বৃষ্টি হয়নি। দিয়ে দাও মনি, কিশমিশটা দিয়ে দাও। প্রচন্ড হাওয়া, আজকেও সেরকম আকাশে মেঘলা ওয়েদার। খাও তুমি, কিশমিশও দিয়ে দিলাম। আর যেহেতু ফোড়ন পড়ছে না, ফোড়ন পড়লে আপনার এখানে না ঝিরি করে দাও, একটু ঝাল ঝাল হবে তো। অতগুলো দিও না, তাই বলে মনে হয়। যেহেতু ফোড়ন চলছে না, ফোড়ন পড়লে পরে আপনারা এর মধ্যে দিয়ে দেবেন হচ্ছে, প্রথমে ঘিটা দিয়ে দিলে, ঘির সাথে আপনি মনে করলে সাদা তেলও ইউজ করতে পারেন। ফোড়নে দিবে হচ্ছে তেজপাতা আর গোটা গরম মশলা, মানে ওই তো হ্যাঁ গোটা গরম মশলা যা যা পড়ে, এমনি পোলাও তো যা ফোড়ন করবে তাই করবে। এক্স্যাক্টলি। যদিও আমি খুব ভালো কুক নয়, এইটুকু জানি। তো পোলাওটা হচ্ছে, মানে ভাজাগুলো হচ্ছে, ঢেকে রেখেছি, তাই একটু বসে আছি। আপনারা অনেকেই ভাবছেন হয়তো কেন ভিডিও যাচ্ছে না, আমি অলরেডি ক্লিপস আপলোড করে দিয়েছি। সকালবেলা মোটামুটি উঠে নিয়ে বিছানা তোলা,
ওই দিক থেকে কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে, প্রচুর পরিমাণে কাছাকাছি হচ্ছে। কারণ বুঝতে পারছি না, অল্প অল্প করে খাচ্ছে, না নিলে হবে না। বুনুর পক্ষে একা সম্ভব নয় যে কাছাকাছি করবে, কী বলবো। আর আমার এত ঠান্ডা লেগেছে, খুব শরীর খারাপ, আমার শরীর একদম ভালো নয়, জ্বর এসছে, ঠান্ডা লাগছে, মাথা প্রচণ্ড ব্যথা। তবুও এখানেই আছি, এভাবেই চলছে সবার। পাগলের মতন লাগছে আমাকে দেখতে। এই যে সোনি আসছে, কি সোনি কিছু বলবা? জোরেই বলো। খুব কষ্টের দিন এখন, আমার যা চলে গেছে, আমাদের খুব কষ্ট এখন। কি করবো, ভিডিও দেওয়া হচ্ছে না বলে, একটু তো দিতেই লাগে ভিডিও বলে। আমাদের খুব কষ্টের দিন যাচ্ছে। সবাই মিলে আমরা একখানেই এখন। মানে প্রথম আমরা কাউকে নিজেরা মেনে নিতেই পারিনি, কিন্তু এখন আমাদের অপশন নেই, এখন আমাদের চলতে হবে, ফিরতে হবে। কী করবো এখন, রান্নাবাড়ি হবে করে, তবে নিরামিষ। মেন সমস্যাটা হচ্ছে কোনো ফোড়ন চলছে না রান্নায়, কোনো কিচ্ছু চলছে না, অপশন নেই খাওয়ার। আর সেদ্ধ ভাত, এই যে বুনু কিছু বলবি? কিচ্ছু বলবে না। ওই যে মা আসলো একটু আগে, মা রোদের এদিকে বসো, না মুখ দেখা যাবে না, কিছু বলবা? এদিকে বসো মা, এদিকটা আলোটা আসতেছে না। কি বলবো, আমাদের মন মেজাজ খুব খারাপ। আমার বৌদিটা মারা গেছে, আপনারা সবই জানেন, কিছু বলার নাই। আমাদের রোববার দিন আমাদের বৌদির কাজ, আর 15 তারিখ বুধবার হচ্ছে আমাদের মৎস্যমুখী। খুব কষ্টে আছি আমরা, আপনারা ভালো থাকেন, প্রে করবেন সবাই, যাতে সবাই খুব ভালো থাকে। টাটা, পরে কথা হচ্ছে। সেদ্ধ করা সাবুটা দিয়ে দিলাম। বৌনি আমাকে একটুখানি সাদা শিখে দিবা? পান্তা ভাত খেয়ে এমনি এমনি খাওয়া যায় না, কমসে কম পেঁয়াজ লাগে একটু। হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ তাইলে হ্যাঁ একটু হলুদ দেবো সামান্য, আর তারপর চিনি দিয়ে দেবো, ব্যাস আমার নিয়ে নেবো। ঘি লাগে বেশি, একটু ঘি লাগতো। যাই হোক, টাইম মারতে কাটা ভালো। দাও শোনো, হলুদ দাও তো। বাবা আরে ভিডিও কিন্তু অন করা আছে না, আর একটু দাও, একটু তুই কাটবি? সব তো কাটবো না আমি, এগুলা দিব কেন হলো দি? সব দিব, প্রপার তো ভিডিও হচ্ছে না, না ডে টু লাইট কাজ। এবার চিনি দাও। তুমি চিনি কোটা ধরে উল্টাও, চিনি আছে তো, চিনি লাগবে আরো ভিতরে মা রাখছে না। এই যে একদম রেডি আমাদের সাবুর পোলাও। এবার গরম গরম সার্ভ করবো, মানে খেয়ে নিলে রেডি। এই যে আমি খেতে বসে গেছি, আমার মার দেখার দিন থেকে একটা সসপেন করে মা দিল আমার। এখন প্রায় রাত্রিবেলা হয়ে গেছে, আমি আর দুপুরবেলা কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি। দুপুরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, সব কিছু কমপ্লিট। দুপুরে আজকে মেনুতে কী ছিল জানো? তোমার হচ্ছে ডাল ছিল, আলু করলা ভাজা, আলু ফুলকপির তরকারি, আর সোনি করছিল হচ্ছে চাটনি। ব্যাপক চাটনিটা হচ্ছে, চাটনি খাওয়াতে আজকে চাটনিটা হয়ে গেল। যাই হোক, আর যেহেতু প্রচন্ড পরিমাণে আমাদের চাল টাল সবই জমে যাচ্ছে, এই জন্য রাত্রের জন্য আমি অ্যারেঞ্জমেন্ট করছি হচ্ছে যে পোলাও মাখাচ্ছি। আর ওই দিক দিয়ে সোনি হচ্ছে আলুর দম বানাচ্ছে। এই তো, পরে আবার কথা হবে। রাত্রে সবাই অলরেডি খেতে বসে গেছে, সবাই খাচ্ছিল, খেতে দিচ্ছিল, আমরা পরের ব্যাচে খেতে বসবো। আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, ফার্স্ট ব্যাচ খেতে বসে গেছে। এই যে মানতাই
সবই রাখা হবে। তো আমাদের সবার রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বিছানা টিছানা করা হবে। আমার আবার এই যে নাক বন্ধ হয়ে যাচ্ছে, ঠান্ডা লেগে গেছে, আবার আসলে কষ্ট হয় বেশি। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে কালকে আবার নতুন একটা ভিডিও যদি করতে পারি কালকে ভিডিও। অবশ্যই বলবেন আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কীরকম লাগলো, লাইক করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আছে অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার ভিডিও আর সঙ্গে সঙ্গে আপনাদের নোটিফিকেশন চলে আসে। থ্যাংক ইউ, গুড নাইট, সুইট ড্রিম।